দেওয়া হবে। বান্দা হাউমাউ করতে থাকবে, বান্দা চিল্লাইতে থাকবে, মাথার মস্তকটা গলে গলে জমিনে টাস টাস করিয়া পড়তে থাকবে। হাই বান্দা হাউমাউ করবে, বান্দা ইয়া নাফসি করতে থাকবে। বান্দারা সহ্য করতে পারবে না, বান্দারা দৌড়ায়া দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, আপনি তো প্রথম নবী, আপনাকে আল্লাহ বড় মহব্বত করিয়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহর কাছে যদি একটু আবেদন করেন তাহলে বিচারের কাজটা হয়তো শুরু করে দিতে পারে। আমরা এখানে আর থাকতে পারতেছি না। তখন হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না না, আমি আজ পারবো না। কারণ কেন পারবো না? আজ আল্লাহ এত রাগান্বিত অবস্থায় আছে, আমি আজ আল্লাহর কাছে বলতে পারবো না। তখন মানুষ দৌড়ায়া দৌড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে, ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে, আপনাকে বড় মহব্বত করি আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন, বিচারের কাজটা শুরু করে দেওয়া হোক, আমরা সহ্য করে থাকতে পারতেছি না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। যাও যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও, সিরিয়ালে এইভাবে নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে যাইবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, না আমি আজ পারবো না। তখন সর্বশেষ আবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। ওনার কাছে যাওয়ার আগে ঈসা আলাইহিস সালামের কাছে যাইবে। ঈসা নবীর কাছে যাইয়া বলবে, ঈসা নবী বলবে, আজ আমি পারবো না, আল্লাহ রাগান্বিত আছে। তারপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাইবে। নবীর কাছে যাইয়া দেখবে নবী আর সাজিনের নিচে সাজদায় পড়িয়া কান্নাকাটি করতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আজ আপনি বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহর কাছে বলার পর তার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, নবী আমার, আপনি মাথাটা উঠান, দুনিয়ার জমিনে আপনাকে কম কাঁদানো কাঁদাই নাই, আপনি মাথাটা উঠান, আপনি কি আবেদন করবেন করেন, আপনার আবেদনটা কবুল করা হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এখানে হাজারো লক্ষ মানুষ আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। এখানে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদেরকে জান্নাত দেওয়া হবে, দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যারা নেকির কাজটা করেছে, গুনাহের কাজটাও করেছে, তাদের জন্য জাহান্নাম, কিছুদিন জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু কতদিন ওই জাহান্নামে জ্বলতে হবে রে বাজান, ওই জাহান্নামে যাইতে হবে, কতদিন থাকতে হবে কারো জানা নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না, দুনিয়ার জমিনের আগুন সহ্য করতে পারি না। ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর পয়গম্বর তখন সবাইকে অনুমতি দিয়া দিবে, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন দৌড়ায়া দৌড়ায়া যখন জান্নাতে মানুষ যাইতে থাকবে, ফেরেশতারা কি করবে? ফেরেশতারা বান্দারে আটকায়া দিবে। বান্দারে আটকিয়ে দেওয়ার পর বলবে, ওরে বান্দাকে দেওয়া যাবে না, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হবে না। তখন তারা বলবে, নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি দিবেন, আপনি অনুমতি দিবেন, আমরা জান্নাতে যাব, কিন্তু এই ফেরেশতা তো আমাদেরকে যাইতে দেয় নাই। আপনি একটু ফেরেশতাকে বলেন। ফেরেশতাকে বলার পর ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার উম্মতকে কেন দিতেছো না জান্নাতে যাওয়ার জন্য? আমার উম্মত তো বড় ভালোবাসতো আমাকে, আমার উম্মত আমার সুন্নাত তরিকা চলেছে, আমার আদর্শ নিয়ে চলেছে, আল্লাহর হুকুম মেনেছে, তাদেরকে দাও, তারা জান্নাতে যাবে। এই কথা বলার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে দেওয়া যাবে না, কারণ দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করেন নাই, আল্লাহর হুকুম পালন করেন নাই, তারা নামাজ পড়ে নাই, তারা হজ করে নাই, তারা যাকাত দেয় নাই, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। তারা রমজান মাসের রোজাও রাখে নাই,
এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। এবং আপনার আদর্শ নিয়ে চলে নাই, মাথায় টুপি রাখে নাই, মুখে দাড়ি রাখে নাই, সুন্নতি পোশাক পরিধান করে নাই, এই জন্য দেওয়া যাবে না। তখন আল্লাহর পয়গম্বর রাগান্বিত অবস্থায় বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যা যা দূর হয়ে যা। যখন আল্লাহর পয়গম্বর যখন আপনাকে আমাকে তাড়িয়ে দিবে, তখন কি অবস্থা হবে রে আল্লাহর গোলাম? ওরে নবীর উম্মতের দল। আর আল্লাহ তো ওই দিন রাগান্বিত মেজাজ নিয়া আল্লাহ বলবে, আজ আমি হলাম সম্রাট, আনাল মালিকু, আজ আমি হলাম সম্রাট। আইনা মুলকুল আরদ, পৃথিবীর সম্রাটরা কোথায়? যারা দুনিয়ার জমিনে টাকার গরম দেখাইছো, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাইছো, আজ আয় আয় আমার কাছে বল, তোর কোথায় পাওয়ার, তোর কোথায় ক্ষমতা, আজকে আমার কাছে বল। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে বান্দারে, আয় আমার কাছে বল, আমার কাছে দেখি তোর ক্ষমতা কোথায়। দুনিয়ার জমিনে আরেক ব্যক্তির হক নষ্ট করছো, দুনিয়ার জমিনে গুনাহ করছো, দুনিয়ার জমিনে টাকার গরম দেখাইছো, আজ আমার সামনে আয় আয়। তখন আর জব দিতে পারবে না, আল্লাহর সামনে যাইতে পারবে না। ও নবীর উম্মতের দল, তখন কি অবস্থা হবে? আরে ভাই, হাসরে ময়দানে যাওয়ার আগে কবরে যাওয়ার সময় তো আপনার জীবনটা নেই শেষ। কবরে যাওয়ার পর বান্দাকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। আমি টুপিওয়ালা, আমাকে যে প্রশ্ন করা হবে, যেই ব্যক্তি মেম্বার, যেই ব্যক্তি চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে একই প্রশ্ন করা হবে, পুরুষকে একই প্রশ্ন, নারীকে একই প্রশ্ন করা হবে। প্রশ্ন করবে, 1 নাম্বার রবের পরিচয় দাও। 1 নাম্বার কিসের পরিচয় জুড়ে বলেন? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যখন পরিচয় দিতে পারবে না, তখন কি অবস্থা হবে? ওই কবরে যাওয়ার পর 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে সাথে পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার কবর আর মাটি আর মাটি। কথা কোন ঠিক কিনা? আপনি ডাইনে তাকাবেন, দেখবেন মাটি, বামে তাকাবেন, দেখবেন মাটি, নিচের দিকে তাকাবেন, দেখবেন মাটি, উপরের দিকে তাকাবেন, তখনও মাটি। কিছুদিনের জন্য আপনার উপরে সার দেওয়া হয়, কিন্তু 3 মাস যাইতে না যাইতেই ওই সারগুলা পচে যায়। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে সাথী নাই, বাতি নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। বলেন, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। على الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زماننا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক নদীর পার ভাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যাবেলা নদীর পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা তো আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলা তো আর সে তো জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশে পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা তেলাওয়াতের উপরে কিছু কথা বলবো আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন যদি আমল করতে পারেন তাহলে এটা জাতের উসিলা হবে কথা কোন ঠিক কিনা আপনাদের সামনে আমি সূরা জুমার 53 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করিলাম এবং অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করিলাম এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বড় মহব্বত করিয়া আল্লাহ বলতেছেন উল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ বড় মহব্বত করিয়া বান্দাদেরকে ডাক দিলেন আল্লাহ বড় মহব্বত করিয়া কাদেরকে ডাক দিলেন বাজান আপনারা এখানে বসছেন একটু কথা বলবেন আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছে এই জবানটা আল্লাহর রাস্তায় ব্যয় করব কথা কোন ঠিক কিনা
এই জবানের অনেক দাম। আজ আপনারা যদি উত্তর না দেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে যে বান্দা, যে আলেম তোমাদের সামনে বয়ান করেছিল সেই সময় তোমার আওয়াজ নিস্তব্ধ হয়েছিল কেন, তুমি উত্তর দাও, দিতে পারবেন? দিতে পারবেন না। এই জন্য উত্তর দিবেন, আওয়াজ দিবেন। আল্লাহ বলেছেন বড় মহব্বত করিয়া বান্দাদেরকে ডাকতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শোনো। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? জোরে বলেন, আওয়াজ দিয়া সবাই বলেন, আল্লাহ কাদেরকে ডাক দিলেন? হয় নাই বাজান, হয় নাই। এই বাস, এই কুটির এই পাশে যারা আছেন আপনারা বলবেন, আপনারা যারা আছেন আমার ডাইন পাশে যারা আছে আপনারা বলবেন, আপনাদের বাম পাশ আমার ডাইন পাশ, আপনারা বলবেন আল্লাহ কাদেরকে ডাক দিলেন? দেখবেন এই পাশ আওয়াজ হয় নাকি ওই পাশের লোকের আওয়াজ হয়। আমি আপনাদেরকে আগে বলতেছি, এখানে একটা পরীক্ষা হইতেছে, পরীক্ষা চলতেছে। আল্লাহ কাদেরকে ডাক দিলেন বলেন? এখন আপনারা বলবেন, আপনারা বলবেন আল্লাহ কাদেরকে ডাক দিলেন? এখন সবাই উচ্চ সুরে আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ কাদেরকে ডাক দিলেন? আল্লাহ ইয়া ইবাদি বলে, হে আমার বান্দারা তোমরা শুনো। আল্লাহ বড় মহব্বত করি আল্লাহ বান্দাদেরকে ডাকলেন। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল আসা, হে পাপিষ্ঠর দল বলিয়া ডাক দিতে পারতেন না। আল্লাহ পাপিষ্ঠর দল বলিয়া ডাক দেন না। আল্লাহ বড় মহব্বত করিয়া বান্দাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শুনো। আল্লাহ বান্দাদেরকে ডাকলেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে বাদ করেন নাই। দুনিয়ার জমিনে, নীল আকাশের নিচে, জমিনের উপরে যত মানুষ আছে যারা আমার আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শুনো। কথা কোন ঠিক কিনা? হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, সবাই তো আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে হিন্দু খ্রিস্টান যারা আছে, হিন্দু যারা আছে, ইহুদি যারা আছে, তারা তো মাগার আল্লাহকে ডাকে নাই, ভিন্ন মানুষের ইবাদতে পাগল। কথা কোন ঠিক কিনা? ভিন্ন মানুষের ইবাদত করে। অনেকেই আছে বাবার দরবারে যাইয়া সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার পূর্বে কিন্তু হুজুর বলেছিলেন। অনেকেই আছে কুত্তাশার মাজারে যাইয়া সেজদা দেয়। অনেকে আছে বিলাইশার মাজারে যাইয়া সেজদা দেয়। অনেকে আছে মুরুকশার মাজারে যাইয়া সেজদা দেয়। অনেকে আছে কাট্টুরশার মাজারে যাইয়া সেজদা দেয়। আমার আল্লাহ বড় মহব্বত করিয়া আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করার জন্য। আমার পূর্বে হুজুর বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, মানুষ শয়তানের ইবাদত করে না? শয়তানের ইবাদত, শয়তানের দুকায় পড়িয়া, নফসের দুকায় পড়িয়া গুনাহ করতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নুরানি হাফিজিয়া কুরআন শরীফের 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 208 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না। কেননা ওই শয়তান হলো তোমার দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথা কোন ঠিক কিনা? শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শুনো। আল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম, যারা নফসের দোকায় পড়িয়া খারাপ কাজ করেছে। কেউ বলে নফস, কেউ বলে কলব, কেউ বলে অন্তর, কেউ বলে দিল। কথা কোন ঠিক কিনা বাজান? এই নফসের দোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো। গুনাহ তো শুধু পুরুষই করে, মহিলারাও তো করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি আমরাও তো গুনাহ করেছি এই নফসের দোকায় পড়িয়া। মহিলারা, মা বোনেরা যারা আছে তারাও তো গুনাহ করেছে এই একমাত্র এই নফসের দোকায় পড়িয়া। কথা কোন ঠিক কিনা? এই নফসটা শুধু খারাপ বিষয়ের কথা বলে। হ্যাঁ হুজুর কেমন ভাবে? নফসটা খারাপ বিষয়ের কথা বলে। ইন্নান নাফসাল লাম্মারাতুন বিসসুই, নফসটা শুধু খারাপ বিষয়ের কথা বলে। আল্লাহর রহমত করলে তখন ভিন্ন কথা। ইল্লা মা রহিমা রব্বি। কথা কোন ঠিক কি? আল্লাহ যদি রহমত করে তাহলে ভিন্ন কথা। আল্লাহর রহমত ছাড়া বান্দা এক কদম আগাইতেও পারে না, এক কদম পিছাইতেও পারে না। কথা কোন ঠিক কি না? আপনারা এখানে যারা আসছেন, আল্লাহর রহমত ছাড়া কি আপনারা আসতে পারছেন? আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আল্লাহ রহমত করেছেন, আল্লাহ আপনাকে বরকত দিয়েছেন, আপনি এখানে আসতে পেরেছেন। এখানে হাঁটি হাঁটি পা পা করে আসলেন, আল্লাহর নিয়ামত দান করেছেন। আপনি হাঁটি হাঁটি পা পা করে আসলেন, এটা বড় একটি নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিয়ামত দান করেছেন। আল্লাহ হলেন রহমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি রহমান? আল্লাহর মতো দয়াময় আল্লাহর কেউ নাই, কেউ নাই। দুনিয়ার জমিনে যত মানুষ দেখতেছেন, প্রতিটা মানুষই স্বার্থের টানে মানুষ মানুষকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুইটা ব্যক্তি আছে তারা স্বার্থের টানে ভালোবাসে না। এক নাম্বার মা, দুই নাম্বার বাবা। কথা কোন ঠিক কিনা? না হয় দুনিয়ার জমিনে সবাই স্বার্থের টানে একজন আর একজনকে ভালোবাসে। বন্ধু বন্ধুকে মহাব্বত করে স্বার্থের টানে, ভাই ভাইকে মহাব্বত করে স্বার্থের টানে, বোন ভাইকে মহাব্বত করে স্বার্থের টানে, বিবি অনেক সময় মহাব্বত করে স্বার্থের টানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, দুনিয়ার জমিনে আপনিও বসবাস করতেছেন, আমিও বসবাস করতেছি। কে কখন অন্ধকার কবরে চলে যাব কেউ জানি না। আসেন আমরা কাটি অন্তরে তওবা করি। তওবা করলে পিছনের তামাম জিন্দেগীর গুনাহ কাটাগুলি মাফ করে দিবে, তওবার মতো যদি তওবা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, বড় দয়াময় আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দিবেন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পহরে। ঠিক কিনা? তুমি পারো মুক্তিদাতা মালিকে জগতে। কথা কয় না? আপনারা বলেন আল্লাহ তুমি দয়ার সাগর। বলেন সুন্দর করে বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মুছন ওয়াবাবদু কিলুকের। তুমি পারো মুক্তিদাতা মালিকে জগতে। ঠিক না? তুমি পারো করতে মুছন ওয়াবাবদু কিলুকের। তুমি পারো মুক্তিদাতা মালিকে জগতের। মুক্তি দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করেন। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, গুনাহ করছো, নফসের দোকায় পড়িয়া খারাপ কাজ করেছো। ও মা বোনেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, গুনাহের
কারণে আপনি মনে করতেছেন আপনার চক্ষু দুইটা নাপাক, আপনি মনে করতেছেন আমার হাত দুইটা নাপাক, আপনি মনে করতেছেন কান দুইটা নাপাক, আপনি মনে করতেছেন আপনার নাক দুইটা নাপাক। নাক তো দুইটা না, নাক তো একটাই, ছিদ্র হলো দুইটা। কথা কোন ঠিক কিনা? ছিদ্র বেটা অনেকে কেউ হুজুর আপনি নাক দুইটা হচ্ছেন কই? কথা কোন ঠিক কিনা? এই জবান দিয়া কতই না গুনাহ করেছি, করি নাই? আমরা এত পরিমাণে গুনাহ করছি, এই পা দিয়া হাঁটি হাঁটি পা পা করে খারাপ স্থানে গিয়েছি, যাইয়া গুনাহ করেছি। কাটি অন্তরে যদি তওবা করতে পারেন তাহলে তওবা কবুল করবে কে? আল্লাহ তওবা কবুল করবে। হযরতে মুসা আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ জমিনে তো বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ যাইয়া মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, হ্যাঁ পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু বলেন বৃষ্টির ব্যবস্থা করে দিতে। বৃষ্টির জন্য আমরা ফসল মারাইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা গেছে যদি পানি না থাকে, এখন কি আলু সিজন না? যদি পানি না থাকে তাহলে কি আলু হবে? দানের সময় যদি পানি না থাকে তাহলে কি দান হবে? হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। এই বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালামের কাছে হাজার লক্ষ লক্ষ মানুষ গেলেন, যাইয়া বলতেছে, বলার পর মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ এখানে বৃষ্টি নাই, জমিনে বৃষ্টি না থাকার কারণে সব মানুষ কষ্ট করতেছে। আল্লাহর কাছে বলার পর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে তুমি যেটা আশা করতেছো, তুমি দোয়া করতেছো, তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কেন কবুল করা হবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি হাজারো লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছো, এই লক্ষ মানুষের ভিতরে একজন জিনাকার আছে, গুনাহগার আছে, এত পরিমাণে গুনাহ করছে, এই গুনাহগারের কারণে বৃষ্টি দিব না। তখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন না। আল্লাহর কাছে বলার পর এই মানুষের ভিতরে ডাক দিয়া বলতেছে, কে আছো গুনাহগার, কে আছো জিনাকার, জীবনে গুনাহ করছো, তোমার একজনের গুনাহের কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। তোমার গুনাহের কারণে যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাহলে মানুষের কষ্ট হবে, একার কারণে সকলের কষ্ট হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত মেজাজ নিয়ে কথা বললেন, বলার পর এই মজলিস থেকে যেই ব্যক্তি গুনাহ করেছে, আচ্ছা বাজান এখানে আপনারা যারা আছেন, আমি যদি বলি যে গুনাহ এই ব্যক্তি করেছে আমি জানি না, কিন্তু আমি বলতেছি আপনারা কে কত বড় গুনাহ করছেন এখানে যারা আছেন আপনারা জানেন না? আচ্ছা এখানে যদি আমি সুরের বয়ান করি, যেই ব্যক্তি সুর সেই ব্যক্তির গায়ে লাগবে না যে আমি তো চুরি করি? যদি ডাকাতের বয়ান করি বলবে আমি তো ডাকাতি করছি রাস্তায়। এখন হুজুরে ডাকাতের বয়ান করছে, যেই ব্যক্তি ডাকাত সেই ব্যক্তির গায়ে আঘাত লাগবে। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি সুর সেই ব্যক্তির গায়ে আঘাত লাগবে। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি জিনাকার সেই ব্যক্তির গায়ে আঘাত লাগবে। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি গুনাহগার সেই ব্যক্তির গায়ে আঘাত লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন হাজারো মানুষকে নিয়ে দোয়া করতেছে, এক ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করেছে সেই ব্যক্তি তো নিজে জানে যে আমি যে গুনাহ করছি। এখন মুসা আলাইহিস সালাম হাজারো মানুষের সামনে আমাকে তো বেইজ্জতি করবেন, এখন কি করা? সে মানুষের চোখের সামনে কান্নাকাটি করতে পারে না। যদি কান্নাকাটি করে তাহলে মানুষ শুনে ফেলবে, মানুষ জেনে ফেলবে যে সে গুনাহগার। কথা কোন ঠিক কিনা? সে আবার চোখের পানি অশ্রু পালাইতে পারে না, সে অন্তরের কান্নাটা আল্লাহর সাথে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে লাগাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আমি এত পরিমাণে গুনাহ করছি, আল্লাহ আপনি যদি না মাফ করেন তাহলে তো আমাকে এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ আমাকে বেইজ্জতি করবে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, অন্তরের কান্না যখন লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়া ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ করে বলেন। তখন মুসা আলাইহিস সালাম কিন্তু রাগান্বিত নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি তো বলছেন বৃষ্টি দিবেন না, আল্লাহ তাহলে এখন কেন বৃষ্টি দিলেন?
আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলতেছেন মুসা রে, আমি আল্লাহ যার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার জন্যই তো বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলি তওবার মতো তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এ দুনিয়া কিছুই না। এই যে জমিন দেখতেছেন, এই যে আকাশ দেখতেছেন, এই যে গাছগাছালি দেখতেছেন, কিছুই তো থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা কিছুই না, অন্ধকার কবরে তো যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ ওই যে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা হয়ে উঠবে, নারী পুরুষ ল্যাংড়া অবস্থায় হয়ে উঠবে, একজন আরেকজনকে দেখবে, এটা কি লজ্জার ব্যাপার হবে না? শরমের ব্যাপার হবে না? এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ডাক দিয়া বলে, ও আয়েশা রে, নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় হয়ে উঠবে, কত নাহীন অবস্থা হয়ে উঠবে। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নারী পুরুষ একসাথে উঠবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পর্যন্ত পারবে না, তাদের পায়ে স্যান্ডেল জুতা পর্যন্ত থাকবে না। ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার পরিবারের কথাও কি আপনার স্মরণ থাকবে না? আল্লাহর পয়গম্বর বলতেছে, না না না, কারো কথা স্মরণ থাকবে না। তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুর বাদুহুম ইলা বাদ, এখানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের তিনটা জিনিসের প্রতি খেয়াল থাকবে। তিনটা জিনিসের প্রতি কি খেয়াল থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, তখন যারা নেককার, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কুরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, হজ করেছে এবং সত্যের সাথে চলেছে, কথা কোন ঠিক কি নাম, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, তখন ডান দিক দিয়ে, সামনের দিক দিয়া ডাইন হাতে আসিয়া পড়বে। এই যে আপনাদের আলামিন সাহেব এত সুন্দর ব্যবস্থা করেছেন, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছেন তাদের জন্য, আপনারা এখানে যারা এই আঞ্জাম করেছেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আপনাদের জন্য সুসংবাদ, আপনারা ভালো কাজ করেছেন। এই জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বান্দার আমলনামা ছেড়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, তখন সামনের দিক দিয়ে ডাইন হাতে আসিয়া পড়বে। আল্লাহু আকবার জোরে বলেন, ডাইন হাতে আসিয়া পড়বে। আর যারা নেককার না, গুনাহগার, যারা বদকার, দুনিয়ার জমিনে একজনের হক আরেকজন নষ্ট করেছে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কুরআন তেলাওয়াত করে নাই, অন্য ব্যক্তির হক মেরে খাইছে, দুনিয়ার জমিনে যারা গুনাহ করছে তাদের আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, তাদের বাম হাতটা তাদের পেটের ভিতর দিয়া ওইভাবে ব্যাক করিয়া পিছন দিক দিয়া ওই গুনাহ আসিয়া পড়বে, এই বাম হাতে নিবে। 1 নাম্বার বান্দারা চিন্তা করবে, আমল নামাজে উড়িয়ে দেওয়া হবে, আমল নামাজে ছেড়ে দেওয়া হবে, এখন কি ডাইন হাতে আসে নাকি বাম হাতে আসে? 1 নাম্বার চিন্তা। 2 নাম্বার চিন্তা করবে, এখন ফুল সিরাতের ফুল, এমন ফুল, ওই ফুল পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে। যারা গুনাহগার তারা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম ঘেরাও করে ফেলবে। আর যারা নেককার পরহেজগার তারা দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আর যারা গুনাহগার তাদের জন্য কি শাস্তি হবে? জাহান্নামে, জান্নাতে যাওয়ার পর তাদের কি আরামদায়ক সুসংবাদ দেওয়া হবে। ওরে নবীর উম্মত
উম্মতের দল, এই দুনিয়ার জমিনে যারা নেক কাজ করেছে তাদের জন্য জান্নাতে যা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহর কাছে আবেদন করার সাথে সাথে আল্লাহ সাথে সাথে দিয়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নামের আগুন ঘেরাও করে ফেলবে, জাহান্নামের আগুন ওইভাবে ঘেরাও করবে, ঘেরাও করার পর এখন কি অবস্থাটা হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। 2 নাম্বার পেরেশানি থাকবে। তারপর 3 নাম্বার পেরেশানি কি থাকবে? 3 নাম্বার পেরেশানি তো আরেকটা বিষয়। 3 নাম্বার পেরেশানি আরেকটা থাকবে। একটা হলো হাসরের ময়দানে আমলনামা উড়িয়ে দেওয়া হবে, এটা হচ্ছে 1 নাম্বার পেরেশানি। 2 নাম্বারটা মাঝে রয়ে গেছে, আমি 3 নাম্বারটা বলে ফেলেছি। 2 নাম্বারটা হলো যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে তখন চিন্তা করবে যে এখন নেকির পাল্লা বাড়ি হয় নাকি গুনাহের পাল্লা বাড়ি হয়, সেই চিন্তা করবে। 1 নাম্বার কি চিন্তা? হাসরের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে, ডাইন হাতে আসবে নাকি বাম হাতে আসবে, 1 নাম্বার চিন্তা। কথা বল ঠিক কিনা? 2 নাম্বার চিন্তা হলো বান্দার আমলনামা ওজন করা হবে, দাড়ি পাল্লা দিয়া এখন কোনটা বাড়ি হয় সেই চিন্তা করবে। 3 নাম্বার জান্নাতে যে যাবে, ফুল সিরাতের ফুল, এই মাথার চুল দেখতেছেন না, চুল, এই চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। এই জান্নাতে যাইতে হলে এই ফুলের উপর পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে। ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে মানুষ 3টা চিন্তা করতেই থাকবে। আরেক দিক দিয়া গরমের আওয়াজ, আরেক দিক দিয়া আসমান দেখতেছেন অনেক উপরে, আসমানের গণনা করে কেউ আমরা পাইব না, কুল কিনারা পাইব। আসমান যে কতটুকু উপরে আছে না, এই আসমানটা কি হবে? আসমান দেখবেন মাথার উপরে আসিয়া যাবে। হাসরের ময়দানে আদাত উপরে যখন আসিয়া যাবে, সূর্যের মতান্তরে 12টা মুখ পাওয়া যায়, 12টা মুখের মাঝে ওই দিন হাসরের ময়দানে 12টা মুখ বান্দার উপরে ছেড়ে দেওয়া হবে, বান্দার উপরে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে সব মুখ বন্ধ আছে, একটা মুখ যাওয়া খোলা আছে উপর দিক দিয়া, উপরের দিক দিয়া নিচে, তারপরেও 70,000 ফেরেশতা পানি ডালে, পানি ডাল তারপরেও আমরা শান্তিতে থাকতে পারি না, গরমে হাহাকার। কথা কোন ঠিক কি না? আমরা সহ্য করে থাকতে পারি না, বাংলাদেশেই পারি না। আর ওইখানে যাইয়া দেখেন মরুভূমিতে যারা আছে, আপনাদের ছেলে মেয়ে যারা এই মরুভূমিতে আছে, তারা কি অবস্থা আছে? কথা কোন ঠিক কি না? সহ্য করা যায় না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় হইয়া ওই জান্নাতে না হাসরের ময়দানে ওই সূর্যের 12টা মুখ বান্দার উপরে আসিয়া যাবে, ছেড়ে দেওয়া হবে। বান্দা হাউমাউ করতে থাকবে, বান্দা চিল্লাইতে থাকবে, মাথার মস্তকটা গলে গলে জমিনে টাস টাস করিয়া পড়তে থাকবে। হাই বান্দা হাউমাউ করবে, বান্দা ইয়া নাফসি করতে থাকবে। বান্দারা সহ্য করতে পারবে না, বান্দারা দৌড়ায়া দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, আপনি তো প্রথম নবী, আপনাকে আল্লাহ বড় মহব্বত করিয়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহর কাছে যদি একটু আবেদন করেন তাহলে বিচারের কাজটা হয়তো শুরু করে দিতে পারে। আমরা এখানে আর থাকতে পারতেছি না। তখন হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না না, আমি আজ পারবো না। কারণ কেন পারবো না? আজ আল্লাহ এত রাগান্বিত অবস্থায় আছে, আমি আজ আল্লাহর কাছে বলতে পারবো না। তখন মানুষ দৌড়ায়া দৌড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে, ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে, আপনাকে বড় মহব্বত করি আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন, বিচারের কাজটা শুরু করে দেওয়া হোক, আমরা সহ্য করে থাকতে পারতেছি না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। যাও যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, সিরিয়ালে এইভাবে নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে যাইবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, না আমি আজ পারবো না। তখন সর্বশেষ আবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। ওনার কাছে যাওয়ার আগে ঈসা আলাইহিস সালামের কাছে যাইবে। ঈসা নবীর কাছে যাইয়া বলবে, ঈসা নবী বলবে, আজ আমি পারবো না, আল্লাহ রাগান্বিত আছে। তারপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাইবে। নবীর কাছে যাইয়া দেখবে নবী আরশে আজিমের নিচে সাজদায় পড়িয়া কান্নাকাটি করতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আজ আপনি বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহর কাছে বলার পর তার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, নবী আমার
আমার, আপনি মাথাটা উঠান, দুনিয়ার জমিনে আপনাকে কম কাঁদানো কাদাই নাই, আপনি মাথাটা উঠান, আপনি কি আবেদন করবেন করেন, আপনার আবেদনটা কবুল করা হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এখানে হাজারো লক্ষ মানুষ আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। এখানে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদেরকে জান্নাত দেওয়া হবে, দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যাবে। আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যারা নেকির কাজটা করেছে, গুনাহের কাজটাও করেছে, তাদের জন্য জাহান্নাম, কিছুদিন জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু কতদিন ওই জাহান্নামে জ্বলতে হবে রে বাজান, ওই জাহান্নামে যাইতে হবে, কতদিন থাকতে হবে কারো জানা নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না, দুনিয়ার জমিনের আগুন সহ্য করতে পারি না। ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর পয়গম্বর তখন সবাইকে অনুমতি দিয়া দিবে, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন দৌড়ায়া দৌড়ায়া যখন জান্নাতে মানুষ যাইতে থাকবে, ফেরেশতারা কি করবে? ফেরেশতারা বান্দারে আটকায়া দিবে। বান্দারে আটকিয়ে দেওয়ার পর বলবে, ওরে বান্দাকে দেওয়া যাবে না, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হবে না। তখন তারা বলবে, নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি দিবেন, আপনি অনুমতি দিবেন, আমরা জান্নাতে যাব, কিন্তু এই ফেরেশতা তো আমাদেরকে যাইতে দেয় নাই। আপনি একটু ফেরেশতাকে বলেন। ফেরেশতাকে বলার পর ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার উম্মতকে কেন দিতেছ না জান্নাতে যাওয়ার জন্য? আমার উম্মত তো বড় ভালোবাসতো আমাকে, আমার উম্মত আমার সুন্নাত তরিকা চলেছে, আমার আদর্শ নিয়ে চলেছে, আল্লাহর হুকুম মেনেছে, তাদেরকে দাও, তারা জান্নাতে যাবে। এই কথা বলার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে দেওয়া যাবে না, কারণ দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করেন নাই, আল্লাহর হুকুম পালন করেন নাই, তারা নামাজ পড়ে নাই, তারা হজ করে নাই, তারা যাকাত দেয় নাই, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। তারা রমজান মাসের রোজাও রাখে নাই, এই জন্য তাদেরকে দেওয়া যাবে না। এবং আপনার আদর্শ নিয়ে চলে নাই, মাথায় টুপি রাখে নাই, মুখে দাড়ি রাখে নাই, সুন্নতি পোশাক পরিধান করে নাই, এই জন্য দেওয়া যাবে না। তখন আল্লাহর পয়গম্বর রাগান্বিত অবস্থায় বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যা যা দূর হয়ে যা। যখন আল্লাহর পয়গম্বর যখন আপনাকে আমাকে তাড়িয়ে দিবে, তখন কি অবস্থা হবে রে আল্লাহর গোলাম? ওরে নবীর উম্মতের দল। আর আল্লাহ তো ওই দিন রাগান্বিত মেজাজ নিয়া আল্লাহ বলবে, আজ আমি হলাম সম্রাট, আনাল মালিকু, আজ আমি হলাম সম্রাট, আইনা মুলকুল আরদ, পৃথিবীর সম্রাটরা কোথায়? যারা দুনিয়ার জমিনে টাকার গরম দেখাইছো, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাইছো, আজ আয় আয় আমার কাছে বল, তোর কোথায় পাওয়ার, তোর কোথায় ক্ষমতা, আজকে আমার কাছে বল। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে বান্দারে, আয় আমার কাছে বল, আমার কাছে দেখি তোর ক্ষমতা কোথায়। দুনিয়ার জমিনে আরেক ব্যক্তির হক নষ্ট করছো, দুনিয়ার জমিনে গুনাহ করছো, দুনিয়ার জমিনে টাকার গরম দেখাইছো, আজ আমার সামনে আয় আয়। তখন আর জব দিতে পারবে না, আল্লাহর সামনে যাইতে পারবে না। ও নবীর উম্মতের দল, তখন কি অবস্থা হবে? আরে ভাই, হাসরের ময়দানে যাওয়ার আগে কবরে যাওয়ার সময় তো আপনার জীবনটা এনেই শেষ। কবরে যাওয়ার পর বান্দাকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। আমি টুপিওয়ালা, আমাকে যে প্রশ্ন করা হবে, যেই ব্যক্তি মেম্বার, যেই ব্যক্তি চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে একই প্রশ্ন করা হবে, পুরুষকে একই প্রশ্ন, নারীকে একই প্রশ্ন করা হবে। প্রশ্ন করবে, 1 নাম্বার রবের পরিচয় দাও। 1 নাম্বার কিসের পরিচয় জুড়ে বলেন? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যখন পরিচয় দিতে পারবে না, তখন কি অবস্থা হবে? ওই কবরে যাওয়ার পর 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে,
চাপ দেওয়ার সাথে সাথে পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার কবর আর মাটি আর মাটি, কথা কোন ঠিক কিনা? আপনি ডাইনে তাকাবেন দেখবেন মাটি, বামে তাকাবেন দেখবেন মাটি, নিচের দিকে তাকাবেন দেখবেন মাটি, উপরের দিকে তাকাবেন তখনও মাটি। কিছুদিনের জন্য আপনার উপরে সার দেওয়া হয়, কিন্তু 3 মাস যাইতে না যাইতেই ওই সারগুলা পচে যায়, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে সাথী নাই বাতি নাই, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বলেন সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। ওই কবরে সাথী পাইবে, কথা বল ঠিক কিনা? বাতি পাইবে? কেউ পাইবে না, কাউকে পাওয়া যাবে না, সাথীও থাকবে না বাতিও থাকবে না, অন্ধকার কবরে একা একাই থাকতে হবে, কথা কোন ঠিক কিনা বাজান? ওই অন্ধকার কবর বড়ই ভয়ানক একটি জায়গা, কবরের আযাব তো আমরা সহ্য করতে পারবো না, কবরের কি পরিমাণে যে আযাব হবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা আপনার আর আমার নিয়ে যাওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? আপনি আর আমি এইখান থেকে ঢাকা যাব, আপনার কাছে যদি টাকা থাকে 5,000, আপনি আরো 5,000 বেশি নিয়ে যান, কথা কোন ঠিক কিনা? আমাদের ভাষা একটা কথা বলে, বেশি নিয়ে যায় না টাকা, আমরা আরো 5,000 বেশি করে নিয়ে যাই, কেন? যেন বিপদে মুসিবতে যেন আমরা না পড়ি, কথা কোন ঠিক কিনা? যদি আপনার সাথে আমার সাথে লঙ্গি থাকে একটা, তাহলে আরেকটা বেশি নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যেন বিপদে আপদে পড়লে যেন সেই লঙ্গিটা আমরা কাজে লাগাইতে পারি, কথা কোন ঠিক কিনা বাজান? এই অন্ধকার কবর তো আপনাকে ছাড়বে না, আমাকেও ছাড়বে না। অন্ধকার কবরে যেতে হলে কি নিয়ে যাওয়া দরকার? ঢাকা যদি যান 5,000 টাকার মাঝে 10,000 নিয়ে যান, লঙ্গি একটা থাকলে 2টা নিয়ে যান। আর অন্ধকার কবরে কি নিয়ে যাইবেন? অন্ধকার কবরে একমাত্র সাথে 2টা জিনিস যাইবে। কয়টা জিনিস বাবান? 2টা জিনিস কি কি? 1 নাম্বার ঈমান তো আছে, ঈমান ছাড়া তো হবেই না, কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান না, আল্লাহকে বিশ্বাস করি না, হ্যাঁ, রাসূলকে বিশ্বাস করি না, ফেরেশতাকে বিশ্বাস করি না, হাসর নাসর বিশ্বাস করি না, কিয়ামত বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের পর আরেকটা জিনিস আমল নিয়ে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমল নিয়ে যাইতে হবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমল ছাড়া আপনার গতি নাই। হাসরের ময়দানে আপনাকে কেউ একটা আমল দাঁড় দিবে না। দুনিয়ার জমিনে আপনি যদি একজন মানুষ আরেকজন মানুষের কাছে যান মুসিবতে পড়িয়া, সেই মানুষটা আপনাকে দাঁড় দিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে কেউ দাঁড় দিবে না। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা বাজান? কবরের তো সামানা নিয়ে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন।